Okay. Okay. Good afternoon to you all. Good afternoon. চলো চটপট সবাইকে দেখি কজন আছো ক্লাসে। স্যার লেট হয়ে গেল। ওকে অয়ন, নো ইস্যুজ, লেট হতেই পারে। বেটার লেট দ্যান নেভার, জানোই তো। তো যার ফলে কোনো ব্যাপার না। রচনা, গুড আফটারনুন এভরিওয়ান। চলো চলো, শ্রেয়া, অয়ন, আচ্ছা, অনুরোধ, রচনা গুড আফটারনুন, শ্রেয়া গুড আফটারনুন, অয়ন, সবাই আই এম ওয়েটিং ফর ইউর ক্লাস। ওকে, চলো, নো মোর ওয়েটিং, জাস্ট আই এম স্টার্টিং অফ উইথ টুডেজ ক্লাস। চলো, ওকে। সো আজকে আমরা যেটা করব, আমাদের টেক্সচুয়াল পোর্শন তো মোটামুটি হয়ে গেছে। উই আর অল প্রিপেয়ার্ড ফর সিন অ্যান্ড আনসিন, ফর সিন পোর্শন। ওকে, আচ্ছা, তোমরা এবারে বলো, আমরা সিন পোর্শনে, অঙ্কিতা গুড আফটারনুন। তো এইবারে তোমরা বলো যে সিন পোর্শনে আমি যে টেক্সটগুলো করিয়েছি, আই মিন ফাদার্স হেল্প, নেক্সট হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, বোথ দিস টেক্সট আর গোয়িং টু বি ইয়োর মাইলস্টোন ফর ইয়োর 2024 মাধ্যমিক এক্সাম। ওকে, বারবার বলছি, মাই ওন ট্রু ফ্যামিলি অ্যান্ড আমাদের যেটা রয়েছে ফাদার্স হেল্প, এই দুটো টেক্সট কিন্তু সবাই খুব ভালো করে পড়ে যাবে। গার্গী গুড আফটারনুন, গুড নুন। ওকে, গুড নুন কিন্তু গার্গী কি বলা যায় এখন? একটু ভালো করে ভেবে নিও তো, এখন কি আমরা গুড নুন বলতে পারি এই মোমেন্টে, when I am taking this class at 2:39? চলো, ওকে। তো এই তো গেল ব্যাপারটা। আর এছাড়া আমরা ব্যাকআপ হিসেবে করে রেখেছি মাই ওন ট্রু ফ্যামিলি, ক্যাট করেছি আমাদের প্রোজ সেকশন থেকে, অ্যান্ড আমরা করেছি হচ্ছে আওয়ার রান অ্যাওয়ে কাইট। আর পোয়েট্রি থেকে আমরা ফেবল করেছি, আর আমরা যেটা করেছি সেটা হচ্ছে স্নেইল করেছি। তো আমাদের বলো, এই যে কটা আমরা করলাম, এর মধ্যে থেকে আই এম অগেইন রিপিটিং মাই কোয়েশ্চেন দ্যাট ডাজ এনিওয়ান হ্যাভ এনি কাইন্ড অফ ডাউট রিগার্ডিং দিস চ্যাপ্টার্স? সবাই নিশ্চয়ই বাড়িতে পড়ে ফেলেছো, এখন তো মাধ্যমিক, তো কেউ নিশ্চয়ই ফাঁকি মারছো না, আমি এটা ধরেই নেব, ঠিক আছে? তো এবার বলো, কারোর কোনো ডাউট আছে এই চ্যাপ্টারগুলো নিয়ে? একজন বলছে নো, দুজন বলছে নো, বাকিরা কোথায়? তাহলে কি আমি ধরে নেব যে বাকিদের এখনো স্টিল দে আর হ্যাভিং ডাউটস? তিনজন বললো নো, বাকিরা কোথায়? সবাই, আই ওয়ান্ট এভরিওয়ানস রিপ্লাই। স্যার এক কোয়েশ্চেন বলবো, হ্যাঁ বলো অয়ন, নিশ্চয়ই আমরা অয়নের কোয়েশ্চেনটা নিয়ে নেব। এরকম অয়নের মতন যদি আরো কারোর কোনো ডাউট থাকে তাহলে তারাও কিন্তু বলবে। চলো অয়ন, বলো তোমার কোন জায়গাটাতে প্রবলেম রয়েছে? আচ্ছা, এই ফাঁকে আজকে বলে দিই, আজকে আমরা টেক্সচুয়াল গ্রামারের আর একটা ক্লাস করব, ঠিক আছে? আর তারপরে যদি আমাদের টাইম থাকে তাহলে আমরা রাইটিং স্কিলটা কিন্তু একটু ধরবো, আদারওয়াইজ রাইটিং স্কিলটা নেক্সট দিন হবে, যদি আজকের পসিবল না হয়, ঠিক আছে? এই দুটো। আর আনসিন নিয়ে আমি অ্যাজ সাচ কোনো রকম ক্লাস দিচ্ছি না, ঠিক আছে? মানে এখানে কোনো রকম অ্যাসাইন ক্লাস আমি দিচ্ছি না, তার কারণ আনসিনের তো তোমরা জানোই কোনো রকম ক্লাস তো হয় না, বা আনসিন তো পড়ানো বা বোঝানো বা শেখানোর কোনো কিছু নেই। আনসিনটা পুরোটাই কিন্তু তোমাদের প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করবে। আর আনসিন প্র্যাকটিসের জন্য আমি তোমাদের একটা সাজেশন দিতে পারি, জাস্ট প্লিজ নোট ইট ডাউন। তোমরা কি সবাই 2024 ABTA or WBTA এই টেস্ট পেপার, এনি অফ দিস, রায়ো মার্টিন, পারুল, এনি অফ দিস, এরকম কোনো টেস্ট পেপার কি কিনেছো? আমি পার্সোনালি কোনো প্রাইভেট কোম্পানির বা প্রাইভেট পাবলিকেশনের কোনো টেস্ট পেপারের থেকে আমি প্রেফার করব ইদার ABTA অর WBTA। এই দুটো টেস্ট পেপার সবাই কেনা হয়ে গেছে? দুটো বা যে কোনো একটা, দুটোর দরকার নেই, এনি ওয়ান উইল বি এনাফ। ওকে, তো অনেকেই বলছো কিনেছো। যারা কেনোনি তাদেরকে আমি অবশ্যই বলবো 2024 মানে লেটেস্ট এডিশনের টেস্ট পেপার কিন্তু অলরেডি পাবলিশড। তারা জাস্ট গেট হোল্ড অফ এনি ওয়ান অফ দিস, ইট ইজ অ্যাভেলেবল ইন কলেজ স্ট্রিট অলসো, ঠিক আছে? যদি তোমাদের কলেজ স্ট্রিট কাছে হয় তাহলে কলেজ স্ট্রিটে চলে আসতে পারো, বা পাড়ার কোনো বইয়ের দোকানে দেখতে পারো। আচ্ছা, when Samuel learned that Swami's father had sent him to school, he
হ্যাঁ, তারপর কি হবে অয়ন? তোমার সেন্টেন্সটা একটু ইনকমপ্লিট রয়ে গেল, আমি বুঝতে পারলাম না তোমার প্রবলেমটা কোন জায়গাতে, একটু যদি আমাদের বুঝিয়ে বলো। চলো, যেটা বলছিলাম, তো 2024-এর টেস্ট পেপার বেরিয়ে গেছে, কলেজ স্ট্রিট বা যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবে। বইয়ের দোকানে বললে ওরা অর্ডার করে আনিয়ে নিতে পারে। লেটেস্ট এডিশনটা কিনবে, কিনে প্রত্যেক দিন দুপুরবেলা হোক বা যে কোনো সময় বসে হোক, প্রত্যেকটা স্কুলের বা প্রত্যেকটা মডেল যে স্যাম্পলগুলো থাকে তোমরা দেখেইছো, বেশি বলার দরকার নেই। কি একটা কোয়েশ্চেন বললো, আচ্ছা আমি আসছি তোমাদের কোয়েশ্চেনটাতে, একটু আসছি, এটা বলে নি। তো তোমরা এটা ফর আনসিন, ঠিক আছে, ফর আনসিন, আমি যেটা বলছি ফর আনসিন। হ্যাঁ অয়ন, কোয়েশ্চেনটা করে রেখো, আমি 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 দেখছি, বলছি। তো আনসিন আনসিন প্রত্যেকটা, যেটা বলছিলাম, প্রত্যেকটা কোয়েশ্চেন সেট থেকে যে আনসিনের টপিকগুলো থাকে, সেই আনসিনের টপিকগুলো 1 by 1, ইচ অ্যান্ড এভরি ওয়ান, ধরে ধরে রোজ একটা করে তোমরা সলভ করবে। ঠিক আছে, কি বললাম মাথায় থাকবে তো? সো টেস্ট পেপার এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা কিনে নেবে লেটেস্ট এডিশনের, নিয়ে তার যে ইংলিশের সেটটা রয়েছে, ইংলিশের সেটের থেকে প্রত্যেকটা কোয়েশ্চেন সেট থেকে তোমরা আনসিন প্যাসেজটা রেগুলার প্র্যাকটিস করবে। ঠিক আছে, প্রত্যেক দিন একটা করে, এটা যেন মাথায় থাকে, এবং এটাকে তোমরা নিজেদের খাওয়া ঘুমের মতোই একটা ডেইলি হ্যাবিট বানিয়ে ফেলতে হবে ফ্রম টুডে টিল ইয়োর এক্সাম ডেট। ওকে, এই হ্যাবিটটা যদি তৈরি করে ফেলতে পারো ফর আনসিন অ্যান্ড অলসো ফর ইয়োর রাইটিং স্কিল, এটা কিন্তু শুধুমাত্র আনসিনের জন্য বললাম বটে, বাট সেম টেকনিক মাস্ট বি অ্যাপ্লাইড ফর ইয়োর রাইটিং স্কিল পোর্শন। টেস্ট পেপার দেখে দেখে প্রত্যেকটা রাইটিং, প্রত্যেকটাই প্রতিদিন করতে হবে, নিজে নিজে মন থেকেই করবে। ঠিক আছে, নিজেই মন থেকে করবে। তো এই প্র্যাকটিসগুলো যদি তুমি করতে পারো, তোমার মাধ্যমিকে আনসিন প্যাসেজ বা রাইটিং স্কিল নিয়ে কোনো রকম প্রবলেম হবে না। কি বললাম? কোনো রকম প্রবলেম হবে না। দেখবে মাধ্যমিকে গিয়ে তোমার এমন অবস্থা হবে, হ্যাঁ তার জন্য প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, তোমার এমন অবস্থা হবে যে তুমি দেখেই আনসারগুলো ফটাফট করে বলে দিতে পারছো। ঠিক আছে, তো এটা কিন্তু কেউ ভুলবে না। সবাই বুঝতে পেরেছো আমি কি বললাম ফর রাইটিং স্কিল অ্যান্ড আনসিন? ওকে ওকে ওকে, হ্যাঁ অরিত্র এবিটিএ দিয়েও হবে, আমি তো লিখলাম বাবা, এবিটিএ ডাব্লিউবিটিএ এনিওয়ান, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, আচ্ছা চলো এবার আমরা দুটো কোয়েশ্চেন নিয়ে নেবো। আমি একটু টেকনিক্যাল টিমকে বলবো স্ক্রল আপ করে একটু কোয়েশ্চেনগুলো দেখাতে। হ্যাঁ এই তো অয়ন হাজরা, ওকে। When Samuel learned that Swami's father had sent him to school, he criticized him. Samuel learned that, আচ্ছা এটা কি হবে অয়ন, তাই তো? মানে আনসারটা কি হবে বলছো এমসিকিউর? আচ্ছা ওকে ওকে, একটু স্ক্রল আপ করো যে আছো, কোয়েশ্চেনটা চলে গেল। টেকনিক্যাল টিমকে বলছি একটু স্ক্রল আপ করো। আচ্ছা জাস্ট 1 সেকেন্ড। এই একটু স্ক্রল আপ করো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, when Samuel learned that Swami's father had sent him to school, he praised him, thanked him, criticized him, rebuked him. ঠিক আছে, অয়ন এই কোয়েশ্চেনটা আই থিঙ্ক, তুমি এটা কোয়েশ্চেনটা কোথা থেকে পেয়েছো একটু আমায় বলতে পারবে? কোয়েশ্চেনটা কোথা থেকে পেয়েছো? এবিটিএ, আচ্ছা। এই কোয়েশ্চেনটা একটুখানি কনসেপচুয়াল কোয়েশ্চেন, এটার ডিরেক্ট আনসার বইতে নেই, আমি তোমাকে বুঝিয়ে বলছি, তারপর দেখবে তুমি নিজেই আনসারটা দিতে পারবে। ঠিক আছে, তো কোয়েশ্চেনটা হচ্ছে, যখন মানে স্যামুয়েল জানতে পারলো তার বাবা তাকে স্কুলে পাঠাচ্ছে, সে কি আদৌ বাবার উপর খুশি হয়েছিল? আমাকে একটু বলো তো, সে কি আদৌ বাবার উপর খুশি হয়েছিল? খুশি হয়নি, এক্স্যাক্টলি, অয়ন বলছে খুশি হয়নি। ওকে, তো তার ফলে তার মনে মনে কি চলছিল? তার তো বাবার ওপর একটা বিরক্তি এসেছিল, তাই না? যে বাবা আবার আমাকে স্কুলে পাঠালো, এখন আবার আমাকে যেতে হবে। তাহলে কি হতে পারে? একটু স্ক্রল আপ করবে কোয়েশ্চেনটা, হ্যাঁ কেউ একটু থাকো, স্ক্রল আপ করো উপরে।
ওকে, তাহলে দেখে নাও আমাদের যে অপশানসগুলো দিয়েছে, আমরা অপশান এলিমিনেট কি করে করব। মনে করো অয়ন, আমাদের পরীক্ষাতে কোনো একটা কোয়েশ্চেন চলে এসছে যেটা আউট অফ দ্য ব্লু কোয়েশ্চেন, মানে যেটার জন্য আমরা প্রিপেয়ার্ড নই, কিন্তু কনসেপ্টটা আমরা জানি, হয়তো কোয়েশ্চেনটা দেখে বুঝতে পারছি না, তাই তো? তাহলে দেখো আমরা অপশানস এলিমিনেট কি করে করব। অপশন 1 রয়েছে, দেখো প্রেইজড হিম। প্রেইজ তো করেনি, প্রেইজ করা মানে কি? প্রশংসা করা। প্রশংসা করেনি, একদমই প্রশংসা করেনি, এটুকু আমরা বুঝতে পারছি যে প্রশংসা অন্তত করেনি, আর যাই করে থাকুক প্রশংসা করেনি। তাহলে প্রেইজড হিম অপশনটা কিন্তু কাটা হয়ে যাবে, মানে হবে না, ওটাকে বাদ দিয়ে বাকি তিনটেকে দেখব। থ্যাঙ্কড হিম, ধন্যবাদ দিয়েছিল কি? ধন্যবাদ তো দেয়নি, মানে দ্যাট স্বামীস ফাদার হ্যাড সেন্ট হিম টু, আচ্ছা আচ্ছা, স্যামুয়েল লার্ন দ্যাট স্বামীস ফাদার হ্যাড সেন্ট হিম টু স্কুল, হি, আচ্ছা আচ্ছা, দাঁড়াও এক মিনিট, আমি ওটাকে স্বামী পড়েছি, সরি। প্রেইজড হিম, থ্যাঙ্কড হিম, ক্রিটিসাইজড হিম, রিবিউকড হিম, এটা প্রেইজড হবে, ঠিক আছে? অপশন 1ই হবে, প্রেইজড। এক্স্যাক্টলি রচনা, প্রেইজড হবে। সরি, আমি কোয়েশ্চেনটাকে, ওটা না, স্যামুয়েলটাকে আমি স্বামী ভেবেছিলাম, সরি, ওটা প্রেইজড হবে, ঠিক আছে? অয়ন ক্লিয়ার? অয়ন ক্লিয়ার? হ্যাঁ অয়ন ক্লিয়ার বলছি, ওটা প্রেইজ হবে। যখন স্যামুয়েল জানতে পারলো যে তার বাবা তাকে স্কুলে পাঠিয়েছে তার মাথা ব্যথা সত্ত্বেও, তখন সে কি বলেছিল? উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম, তাই তো? এটার মানে কি? তাকে প্রশংসা করা, তাই তো? তাহলে কি হবে? অপশন 1 হয়ে যাবে, প্রেইজড হিম। অপশন 1 প্রেইজ। বোঝা গেছে অয়ন? বোঝা গেছে? ওকে ওকে, কি দেখে বুঝলাম বলো তো প্রেইজ করেছিল? দেখবে গল্পে তার পরেই জাস্ট লাইনটা ছিল যে উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম। তাহলে এটা তো এক প্রকার প্রেইজ করা, তাই না? যে তোমার গার্ডিয়ানের মতন এরকম অনেক গার্ডিয়ানই আমরা চাই। ক্লিয়ার? ওকে, এবার বাকিরা বলো, আর কার কি সমস্যা আছে, আর কার কি প্রবলেমস রয়েছে? এখানে আরেকজন অয়নের আগে কি একটা কোয়েশ্চেন না কি একটা বড় দেখলাম টাইপ করলে, মানে চট করে চলে গেল, তো একটু তাকে রিকোয়েস্ট করবো যে আরেকবার তুমি একটু টাইপ করবে, আমি তখন দেখতে পাইনি আনসারটা গো, একটু আরেকবার একটু টাইপ করে দাও আমাকে কোয়েশ্চেনটা, একটু বলো। আচ্ছা আচ্ছা, আনসিনের জন্য আমি একটা ছোট্ট, আচ্ছা হ্যাঁ, এই তো স্যার, মাধ্যমিক দিয়ে বাকি 3 মাসে কিভাবে স্পোকেন ইংলিশ শিখবো একটু বলবেন? আচ্ছা, স্পোকেন ইংলিশ কি করে শেখা যাবে? দেখো একটা কথা বলি, স্পোকেন ইংলিশ শেখার কোনো আমি বলবো, মানে আমি পার্সোনালি যেটা রেফার করবো, এরকম কোনো কিছু হয় না, ঠিক আছে? স্পোকেন ইংলিশ ওরকম আলাদা করে শেখা যায় না। তুমি স্পোকেন ইংলিশ কোথাও যদি শিখতে যাও, সেখানে তুমি যাই শিখতে যাবে, তুমি যেখানেই যাও না কেন, দেখবে আমরা ক্লাসে যে ট্রেডিশনাল গ্রামার করি, সেই ট্রেডিশনাল গ্রামারের ওপরই ওরা কিন্তু স্পোকেন ইংলিশ করাচ্ছে, মানে ওই গ্রামারগুলোই শেখাবে, মানে মোরাললেস সেমই শেখায়। তো তোমার কিন্তু সেই ফ্লুয়েন্সিটা আসবে না যদি তুমি ওরকমভাবেই শেখো, ঠিক আছে? দ্য থিং ইউ নিড টু ডু ইজ টু ডু প্র্যাকটিস, ঠিক আছে? ইউ হ্যাভ টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, ঠিক আছে? যে কারোর সাথে হোক, তোমাকে একটু ইংলিশ ল্যাঙ্গুয়েজ শুনতে হবে, প্রথম কথা। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে না আমি একটু পরে আসছি, ক্লাসটা হয়ে যাক, তুমি তারপর আমাকে একটুখানি মনে করাতে পারবে যে এই টপিকটা নিয়ে বলতে, কারণ তোমাদের একটু বুঝিয়ে দেবো, এটা সবার জন্যই হেল্পফুল হবে, ঠিক আছে? জাস্ট আফটার দ্য ক্লাস প্লিজ রিমাইন্ড মি, ওকে? রিমাইন্ড মি অফ দিস কোয়েশ্চেন, ঠিক আছে? তো একটু ক্লাসের পর বলো, আমরা এবার একটু ডিরেক্ট ক্লাসে ঢুকে যাচ্ছি। তো আনসিন নিয়ে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি তোমাকে বলে দেবো যে কি করে নিজে বাড়িতে মানে স্পোকেন ইংলিশে মাস্টার হওয়া যায়, ঠিক আছে? মাস্টারি করা যায়। চলো একটু তোমরা সবাই খাতা খোলো। সবাই খাতা খুলেছো? সবাই খাতা খোলো। ওকে, তো চলো আগের দিন আমরা যেটা গ্রামারে করেছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ রাইটিং করাবো অরিত্র, রাইটিং আজকেই আমি দেখো নিয়ে এসেছি। আজকে বললাম যেটা একটু আমরা টেক্সচুয়াল গ্রামার, তোমাদের কমপ্লিট হয়নি এখনো বাবা। টেক্সচুয়াল গ্রামার আগের দিন আমরা শুধু ভয়েস ন্যারেশন করেছিলাম, টেক্সচুয়াল গ্রামার কিন্তু আর আর্টিকেল প্রিপোজিশনও করেছিলাম। টেক্সচুয়াল গ্রামারের মেইন যে পোর্শন দুটো আমাদের এখনো বাকি রয়েছে, সেটা হচ্ছে জয়নিং আর ট্রান্সফরমেশন, ঠিক আছে?
এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, তো এই দুটো কিন্তু আসবে, তো এই দুটো করে নিই, তারপর আমরা রাইটিং স্কিলে আজকেই মুভ অন করব। আর যদি আজকে আমি টাইম না পাই ইন কেস, তাহলে আমার নেক্সট আরেকটা যে ক্লাস রয়েছে তোমাদের, আজকে তো ফ্রাইডে, মানডে যে ক্লাসটা রয়েছে আমি মানডে ডেফিনেটলি রাইটিং স্কিল নিয়ে আসবো। ও মানডে না, সরি, মানডে তো তোমাদের এটা হলিডে রয়েছে 25 ডিসেম্বর, দেন তাহলে নেক্সট ফ্রাইডে আমি অবশ্যই রাইটিংটা নিয়ে আসবো। তো সবাই খাতা খোলো, আমি তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট জয়নিং যেগুলো এক্সামে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করা হয় সেগুলো আমি করাচ্ছি, দেখে নাও, ভালো করে বুঝে লজিক্যালি করবে। দেখো, দেখো, হি উইল, জয়নিং তোমরা জানো তো? আগে আমাকে একটু কথা বলো, স্যার আপনি দুটো ভয়েস চেঞ্জ হোম টাস্ক দিয়েছিলেন, হ্যাঁ এক্স্যাক্টলি মৌ, থ্যাংক ইউ, আমাকে একটু বলো যে ওটা কি লিখেছো। আমি এটা একটু করিনি, তারপর আমাকে বলো কি হোমওয়ার্ক দিয়েছিলাম। আচ্ছা, তোমরা জয়নিং জানো তো? জয়নিং শিখেছো তো? আমি ধরে নিচ্ছি জয়নিং শিখেছো, তো এটা আনসারটা দাও। হি উইল ডিনাই হিজ স্টেটমেন্ট, খাতায় লিখবে সবাই। ইট ইজ মাই বিলিফ, জয়েন ইনটু আ সিঙ্গল সেন্টেন্স। বলো কি হবে? জয়েন ইনটু আ সিঙ্গল সেন্টেন্স। সবাই ভালো করে দেখো, দেখে বলবে, তারপরে আমাকে লজিকটাও দেবে যে তোমরা যেই আনসার লিখবে সেই আনসারের পিছনে কি লজিক কাজ করছে। হি উইল, ভালো করে আগে মানেটা বোঝো। হি উইল ডিনাই হিজ স্টেটমেন্ট, ইট ইজ মাই বিলিফ, জয়েন ইনটু আ সিঙ্গল সেন্টেন্স। সবসময় ইনস্ট্রাকশনটাকে ফলো করবে। অয়ন হাজরা বলছে একটা আনসার দিয়েছে। আচ্ছা, বাকিদের আনসারটাও দেখি। এই তো বিভিন্ন আনসার আসছে, চলো বাকিরাও বলো, বাকিরাও বলবে। রচনা আনসার দিয়েছে, ইয়েস ইয়েস। শ্রেয়া, এক্স্যাক্টলি, রচনা, শ্রেয়া এরা কিন্তু একদম কারেক্ট আনসার দিয়েছে। অয়ন, তোমার আনসারটা একটু ভুল হয়ে গেল, ঠিক আছে? প্রথমে আমাকে একটা জিনিস দেখতে হবে। আমি এবার আনসারটা বলি, বাকিরা কি আর কেউ আনসার ট্রাই করতে চাও? বাকিরা কি আর কেউ ট্রাই করতে চাও? তাহলে ঝটপট লেখো, আমি আর কয়েক সেকেন্ড টাইম দেব। এটা খুবই ইজি। ফার্স্টে আমাকে দেখতে হবে যে আমি এটাকে কোন ক্লজ দিয়ে জয়েন করতে পারি। এই ক্লজ ব্যাপারটা না জয়নিংয়ে ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? কত রকম ক্লজ হয় গো? না, মৌ একটু ভুল হয়ে গেল। কত রকম ক্লজ হয়? 3 রকম। কি কি? কি কি? How many types of clauses are there? মানে I am not talking about principal clause and subordinate clause. আমি এটা বলছি না, কিন্তু আমি বলছি noun clause, adjective clause, এইগুলো এই যে টাইপস গুলো, এইগুলো কত রকম হয়। না, আমি ওইটা বলছি না রচনা, জাস্ট আমাকে ওইটা বলো যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এগুলো কতটা হয়, এগুলো কি কি হয় বলো। নাম্বার বললে হবে না, কি কি সেটা বলতে হবে, শুধু নাম্বার বললে হবে না। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল, এক্স্যাক্টলি রচনা ঠিক বলেছো। তো এটা ফার্স্টে আমাকে দেখতে হবে যে আমি এটাকে কোন ক্লজ দিয়ে জয়েন করতে পারি, কারণ আমাকে বলেছে একটা সিঙ্গল সেন্টেন্সে। এটা কিন্তু অনেকে তোমরা ভুল দেখো, মানে সিলি মিস্টেক করো, সিঙ্গল দেখে বলে দাও সিম্পল সেন্টেন্স, সিঙ্গেলটাকে সিম্পলের মতন করে দাও, বাট দ্যাট ইজ নট কারেক্ট, ঠিক আছে? আমরা যদি এটাকে জয়েন করি তাহলে কিন্তু এটা সিম্পল সেন্টেন্স একেবারেই হবে না, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হবে। আচ্ছা, চয়নাভু সরকার বলছে, চয়নাভু সরকার তোমার স্পেলিংটা একটু ভুল হয়েছে, দেখো ওদিকে,
ইট ইজ মাই, আচ্ছা হ্যাঁ। তো এইবারে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সিঙ্গল সেন্টেন্স, তাই তো। তো প্রথমে আমি এই দুটো সেন্টেন্স দেখে এটা প্র্যাকটিস করতে করতেই আসবে। আমাকে দেখতে হবে যে পসিবল কোন ক্লজ দিয়ে আমি এটাকে জয়েন করতে পারি। আমি এটাকে একমাত্র জয়েন করতে পারি নাউন ক্লজ দিয়ে। কি বললাম? নাউন ক্লজ দিয়ে। কি হবে তাহলে আনসারটা? দেখো, পিছন থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে। ইট ইজ মাই বিলিভ দ্যাট it is my belief that he will deny his statement. কি বললাম? It is my belief that he will deny his statement. তাহলে এটা দেখো আমরা দ্যাট দিয়ে জয়েন করছি, আর আমরা তো জানি যে দ্যাট দিয়ে কখন জয়েন হয় গো? নাউন ক্লজে। কারণ নাউন ক্লজটা কোথায় বসতে পারে না, নাউন ক্লজটা মানে নাউন ক্লজ হচ্ছে নাউনের মতন আচরণ করতে পারে। নাউন ক্লজ ঠিক নাউনেরই মতো। নাউন যেরকম কোথায় বসে, নাউন একমাত্র সাবজেক্ট, একটা সেন্টেন্সের সাবজেক্টে বসতে পারে অথবা অবজেক্টে বসতে পারে, ঠিক তেমনি নাউন ক্লজও কিন্তু একটা সেন্টেন্সের সাবজেক্টে বসতে পারে আর অবজেক্টে বসতে পারে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যদি দেখি, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা গো? তো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইজ, তাই তো। এটা হচ্ছে সরি ইট, এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে এটা, আর এই গোটাটা হচ্ছে আমার অবজেক্ট, তাই তো। তাহলে দেখো এই যে গোটা সাবঅর্ডিনেট ক্লজটা, এটা কিন্তু একটা সেন্টেন্সের অবজেক্টে বসলো। তাহলে আমি একটা সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করে নিলাম ইউজিং নাউন ক্লজ। তোমার এখানে ইনস্ট্রাকশনটা কিন্তু অন্যভাবেও আসতে পারে। কিরকম ভাবে? এখানে সিঙ্গেলের জায়গায় বলে দিল জয়েন ইউজিং নাউন ক্লজ, ঠিক আছে। ওটা কিন্তু আরো ডিফিকাল্ট, কারণ অনেক সময় যে কোনো একটা জয়নিং বললে আমরা জয়নিংটাকে যে কোনো ক্লজ দিয়ে জয়েন করতে পারি, বাট তোমাকে যদি মেনশন করে দেয়, এরকম অনেক এক্সাম্পলস আছে, আজকে আমরা করব এরকম অনেক এক্সাম্পলস আছে যেই ক্লজগুলোকে যে কোনো ক্লজেই করা যায়, বাট তোমাকে মেনশন করে দিয়েছে যে নাউন ক্লজ দিয়ে করতে হবে। তখন কিন্তু নাউন ক্লজ ছাড়া অন্য যে কোনো ক্লজ দিয়ে করলেও তোমার আনসার রাইট হলেও কিন্তু কেটে দেবে। ঠিক আছে, বোঝা গেছে? আর আমরা জানি এটা আমি কি করে বুঝলাম যে নাউন ক্লজ দিয়ে হবে না? এটা কোনো একটা ফ্যাক্ট বা স্টেটমেন্টকে ডিনাই করছে, যে ইট ইজ মাই বিলিফ। আমার বিলিফটা কি? আমার বিলিফ তো এই গোটা সেন্টেন্সটা বা এই গোটা স্টেটমেন্টটা, তাই না? ঠিক তো? বোঝা গেছে এই কোয়েশ্চেনটা? বোঝা গেছে? চলো এইবার একটা দেখো, তোমাদের দেখলে মনে হবে এটা একটু কনফিউজিং। আমি একটা জিনিস দেবো, তোমাদের দেখলে মনে হবে অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু আসলে নাউন ক্লজ। দেখো, চলো ভালো করে দেখো। আচ্ছা, অয়ন আগেরটা বুঝতে পারলে তো? তুমি WH ওয়ার্ড দিয়ে যেভাবে করেছিলে, ঠিক আছে, ওটা কিন্তু হবে না। ওটা তোমার মানে তুমি ওটাকে অ্যাডজেক্টিভ ক্লজের স্টাইলে করার চেষ্টা করেছিলে, বাট প্রথমত অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে এটা হবেই না, আর দ্বিতীয়ত তোমার সেন্টেন্স কনস্ট্রাকশনে কিন্তু একটু ভুল ছিল। বোঝা গেছে? ক্লিয়ার? চলো এবার এটা দেখো। হি সেজ সামথিং, ফুল স্টপ, আই want to know it। এটাকে আমি বললাম নাউন ক্লজ দিয়ে জয়েন করো। হি সেজ সামথিং, আই ওয়ান্ট টু নো ইট। খুব 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 বুদ্ধিমান প্রশ্ন এটা। কে পারে দেখি? কে পারে দেখবো? কে আগে উত্তর দিতে পারে? কে পারে দেখবো? কে আগে উত্তর দিতে পারে? আচ্ছা, বাকিরা দুজন উত্তর দিয়েছো। লজিকটা বলতে হবে। লজিকটা বলতে হবে। অয়ন যেটা লিখেছো তার পিছনে লজিকটা কি আছে?
না, এই যে এইখানেই গন্ডগোলটা হয়ে যাচ্ছে। যেই আমি নাউন ক্লজ বলেছি তোমাদের কিন্তু দ্যাট দিয়ে একটা জয়েন করার প্রবণতা দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি এই যে তোমরা এই ভুলটা করবে বলেই কিন্তু এই কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে। তোমরা এটাকে নাউন ক্লজ দেখেই তোমরা দ্যাট দিয়ে করবে বলেই যেই ভুলটা করবে, ভুলটা করানোর জন্যই তোমায় কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা দেখো কিভাবে করতে হবে। ফার্স্টে আমাকে মানেটা বুঝতে হবে। ওই যে আমি বলেছি গ্রামারের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। ঠিক আছে, সবাই ভুল করনি, কেউ কেউ ঠিক উত্তরও দিয়েছো, তোমরা এবার নিজেরা দেখে মিলিয়ে নাও। দেখো ফার্স্টে আমি বলেছি নাউন ক্লজ কি। আমি নাউন ক্লজ দুটো জিনিস মাথায় রাখবে। নাউন ক্লজ দুটো জায়গাতে বসতে পারে। কোথায়? একটা সেন্টেন্সের সাবজেক্টে বসতে পারে, আর একটা মানে সাবজেক্ট হিসেবে বসতে পারে, আবার অবজেক্ট হিসেবে বসতে পারে। ঠিক আছে, তাহলে এটাকে দেখে যে সেন্টেন্সটার মানেটা কি। হি সেজ সামথিং, সে কিছু বলতে চায়। আই ওয়ান্ট টু নো ইট, তার মানে ইট আর সামথিং দুটো তো সেম। দুটো কি সেম? দুটো সেম জিনিসকেই বলছে তো। সে কিছু বলছে, আমি সেটা জানতে চাই। তাহলে ওই কিছু আর সেটা, এই দুটো সেন্টেন্সের এই দুটো ওয়ার্ড একটা সিঙ্গল সেম বস্তুকেই ডিনোট করছে তো। এইটুকু আমাকে আগে বলো, সেটাই ডিনোট করছে তো। ইয়েস, একদম। মানে আমি, সে যেটা বলছে আমি তো সেটাই জানতে চাই। তাহলে ইট আর সামথিং সেম। তাহলে এরকম যদি থাকে দুটো সেন্টেন্সে, এটা সবসময় মাথায় রাখবে। দুটো না 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 আইএনজি দিয়ে এটা হবে না বাবা। তো দেখো যেটা বলছি, দুটো মাথায় রাখবে। যখন দুটো সেন্টেন্সে এরকম একটা মানে দুটো ওয়ার্ড থাকে, যেই দুটো ওয়ার্ড দুজনে মিলে একটা জিনিসকেই ডিনোট করছে, দুটো মিলে একটা জিনিসকেই ডিনোট করছে, মানে সামথিংও যা ইটও সেটাই, তাই তো। ধরো সে একটা কোনো কথা বলছে, সেটাই সামথিং, আর আমি সেটা জানতে চাই, তার মানে সেটা ওই কথাটা, দুটো সেম। তার মানে সবসময় মনে রাখবে 99% কেসে WH ওয়ার্ড দিয়ে জয়নিং হবে। কি বললাম? WH ওয়ার্ড দিয়ে জয়নিং হবে নাউন ক্লজ হলেও। কি বললাম? নাউন ক্লজ হলেও। কিভাবে? চলো এবার একটা দেখি। আনসারটা আমি যদি এভাবে লিখি, আই ওয়ান্ট টু নো, ঠিক আছে, ইটটাকে আমি রিপ্লেস করব, ইটটাকে আমি রিপ্লেস করব হোয়াট দিয়ে। আই ওয়ান্ট টু নো হোয়াট হি সেজ। কি বললাম? আই ওয়ান্ট টু নো হোয়াট হি সেজ। তাহলে এবার দেখো এটা কি নাউন ক্লজকে জাস্টিফাই করছে, বা নাউন ক্লজের লজিকটা কি পুরোপুরি মানে ইয়ে হচ্ছে, জাস্টিফাইড হচ্ছে? দেখে নি চলো। আই কি? আই তো সাবজেক্ট, আই সাবজেক্ট। ওয়ান্ট টু নো এটা পুরোটাই হচ্ছে একটা ভার্ব, মানে ভার্বাল সেকশন। আমি ভার্ব না, কিন্তু এটা ভার্বাল সেকশন। কি বললাম? ভার্বাল সেকশন বা ভিপি বা ভার্বাল ফ্রেজ, পুরোটা ভার্ব আছে। এইটুকু কি? এইটুকু হচ্ছে অবজেক্ট, এটুকু হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, আর এই অবজেক্টটা কি? আসলে একটা সাবঅর্ডিনেট ক্লজ, তাই তো। এই অবজেক্টটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো আমি যে জয়নিংটা করলাম, এটা নিজেরা এইভাবে মানে মাথায় খাটিয়ে মিলিয়ে নেবে যে হোয়াট হি সেজ এইটা হচ্ছে আমার ক্লজ, ঠিক আছে, মানে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা এই সেন্টেন্সের অবজেক্টে রয়েছে, অবজেক্টের জায়গায় রয়েছে, আবার মানেটাও ক্লিয়ার হচ্ছে। তাহলে তো নাউন ক্লজ হলো। হলো কি হলো না? হলো কি হলো না বলো? হলো কি হলো না? স্যার আরেকবার বুঝিয়ে দেব। আচ্ছা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা তুমি আমাকে এবার, মৌকে আমি জিজ্ঞাসা করব, তুমি আমাকে বলবে এই সামথিং আর ইট কি একই জিনিস? সামথিং আর ইট কি একই জিনিস? সামথিং আর ইট কি একই জিনিস? মৌ বলবে। ওকে, তাহলে একই জিনিস। আমি কি বললাম? যে কোনো জয়নিংয়ে এই দুটো এরকম দুটো সিঙ্গুলার ওয়ার্ড তুমি দুটো ওয়ার্ড হিসেবে দেখবে, যে যদি তোমার একই জিনিসকে ডিনোট করে, দুটো সেন্টেন্সে থাকা কোনো এরকম দুটো আলাদা আলাদা সেপারেট ওয়ার্ড একই জিনিসকে ডিনোট করে, তাহলে 99% কেসে কি হয়? WH ওয়ার্ড দিয়ে জয়নিং হয়। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা WH ওয়ার্ড কোনগুলো? হোয়াট, ওয়েন, হুজ, উইচ, এগুলো যেগুলো আমাদের রয়েছে, ঠিক আছে, সেটা নিশ্চয়ই জানো। তো এই WH ওয়ার্ড দিয়ে জয়নিং করলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আমরা পিছন থেকে ক্যালকুলেট করে লিখতে পারি। আই ওয়ান্ট টু নো
হোয়াট হি সেজ। এবার এটা কিন্তু সামনে থেকে লিখলে হবে না। হি সেজ হোয়াট আই ওয়ান্ট টু নো, এটা কিন্তু মানে দাঁড়াচ্ছে না কোনো। তোমরা বলবে স্যার আমি যদি সামনে থেকে করি হবে না, মিনিং দাঁড়াচ্ছেই না। হি সেজ হোয়াট আই ওয়ান্ট টু নো, এটার মানে হচ্ছে যে সে বলছে যেটা আমি জানতে চাই, ঠিক মানেটা দাঁড়াচ্ছেই না। ঠিক আছে, তাহলে কিভাবে দাঁড়াবে? আই ওয়ান্ট টু নো হোয়াট হি সেজ, আমি সেটা জানতে চাই যেটা ও বলছে। ঠিক আছে, মানে সবসময় প্রিন্সিপাল ক্লজটাকে আগে রাখতে হবে। কি বললাম? প্রিন্সিপাল ক্লজটাকে আগে রাখতে হবে। প্রিন্সিপাল ক্লজ কোনটা? আই ওয়ান্ট টু নো। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হোয়াট হি সেজ। এইবার মৌ ক্লিয়ার হয়েছে? আর একটা কথা, যে নাউন ক্লজ তোমরা জানো যে নাউন ক্লজটা সবসময় এই আমাদের ইয়েতে বসে, তোমার সেন্টেন্সের অবজেক্টে বসে, বা অবজেক্টে বসে বা সাবজেক্টে বসে। এইবার আমি নাউন ক্লজ থেকে, এটা ক্লিয়ার সবার? চলো এটা মুছে দিলাম। এইবার আমি নাউন ক্লজ থেকে আরেকটা জিনিস করাবো যেটা কিন্তু একটু ডিফিকাল্ট। ঠিক আছে, একটু ডিফিকাল্ট মানে নাউন ক্লজ একটু হাটকে রুল টাইপের। চলো দেখে নি, আমি লজিকটাও দেখিয়ে দেবো। চলো এটা দেখো। He was awarded a prize. The news is false. Noun clause, মানে এটা নাউন ক্লজে জয়েন কর। বলো তো এটা কি হবে? বলো, এগুলোই কিন্তু মানে খুব সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড গ্রামারের কোয়েশ্চেন। বলো এটা কি হবে? He was awarded a prize. The news is false. একটু ভাবো, ভেবে উত্তর দাও। একটু ভাবো, ভেবে উত্তর দাও। অয়ন উত্তর দিয়েছে। আচ্ছা বেশ, অয়ন লজিকটা কি গো একটু বলো সবাইকে। আচ্ছা দাঁড়াও, বাকিরা উত্তর দিক, তারপরই বলো। না শ্রেয়া, হলো না, হলো না। আরেকটু এটার একটা, এই টাইপের সেন্টেন্সগুলোর একটা মানে একটা স্পেসিফিক রুল আছে। ফলস স্পেলিং ভুল না, হয়নি হয়নি। ওই যার নাম নেই, ওর নামটা কি মনে করতে পারছি না, ও তার হয়নি ওটা। ঠিক আছে, হয়নি। এই আমি কি বলছি, এই টাইপের সেন্টেন্সের একটা সেপারেট রুল আছে, এটা কি তোমরা জানো না জানো না? আচ্ছা আমি বলে দিই, চল বলে দেবো না বাকিরা কেউ ট্রাই করবে? আরেকটু বলে দেবো না? দেখো এটা খুব মজা, দারুণ ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং আনসার। না 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 না, কারোরই ঠিক হচ্ছে না, কারোরই ঠিক হচ্ছে না, না না না, কারোর ঠিক হচ্ছে না। চলো হ্যাঁ অয়ন বলো, এবার বলো অয়ন, এবার বলো। আচ্ছা অয়ন আমাদের মধ্যে একমাত্র যে দেখলাম এই কোয়েশ্চেনটাতে একদম কারেক্ট আনসার দিয়েছে। সো আই এম ডিমান্ডিং দ্য রিজন বিহাইন্ড ইউর আনসার ফ্রম অয়ন। জাস্ট অয়ন প্লিজ let us know or let us enlightened with your answer. Yes, অয়ন অ্যাবসলিউটলি রাইট, নাউন ইন অ্যাপোজিশন। চলো এটা একটু বুঝিয়ে দিই হ্যাঁ বাকিদের, কারণ এটা সবার নাও প্রবলেম হতে পারে, মানে নাও পারতে পারে, এটা একটু বুঝতে হবে আমাদের। কোয়েশ্চেনটা ভুলে যাও, কোয়েশ্চেনটা ভুলে যাও। নাউন ইন অ্যাপোজিশন বলে একটা সেপারেট রুল আছে গ্রামারে। কি সেটাকে বলা হয়? অ্যাপোজিশন মানে কি? অ্যাপোজিশন মানে হলো একটা নাউন, তারপরে একটা ফ্রেজ থাকে, যেই ফ্রেজটা ওই নাউনটাকেই তোমার এমফাসিস করে বা ওই নাউনটাকেই রেফার করে। আমি বোঝাচ্ছি, এক্সাম্পল লিখে বোঝাবো, এবং দুটো পাশাপাশি থাকে। যেমন দেখো, আমি যদি বলি রাম কমা দ্য সন অফ দশরথ, সেন্টেন্সটা একটা ফুল আছে। এটা কি এই যে এই ধরনের সেন্টেন্স তোমরা দেখেছো তো আগে কখনো, যে রাম কমা দ্য সন অফ দশরথ? ঠিক আছে, শেক্সপিয়ার
কমা দ্য পোয়েট অফ ইংল্যান্ড। এই টাইপের সেন্টেন্স দেখেছো? দেখেছো? দুটো সেন্টেন্স নিলাম। এইবার আমি যদি বলি রাম, এবার আমি যদি বলি রাম, এই রামটা কি? রাম নাউন তো, একদম পিওর নাউন, প্রপার নাউন, একদম কোনো সন্দেহ নেই, নাকি কারো সন্দেহ আছে? রাম নাউন, এটা নিয়ে কারো সন্দেহ আছে? শেক্সপিয়ারও নাউন, নাম বোঝাচ্ছে, নাম বোঝাচ্ছে। এইবার দেখো পাশে একটা ফ্রেজ রয়েছে। ফ্রেজ কাকে বলে? যে গ্রুপ অফ ওয়ার্ডস যেগুলো আলাদা করে কোনো মানে সেন্টেন্সে বসতে পারে না, আলাদা করে একটা সেন্টেন্সের মধ্যেই থাকে। রাম কমা দ্য সন অফ দশরথ, ঠিক আছে, এটা একটা ফ্রেজ। ঠিক পরেরটাতেও শেক্সপিয়ার দ্য পোয়েট অফ দ্য ইংল্যান্ড, পোয়েট অফ ইংল্যান্ড, এটা একটা আলাদা ফ্রেজ। তার মানে আমরা কি দেখছি যে একটা নাউনের পাশেই, ঠিক পাশে, একদম পাশাপাশি, অন্য কোথাও বসবে না, ঠিক নামটার পাশেই বসবে একটা ফ্রেজ, যেই ফ্রেজটা কিনা এই নাউনটাকেই বোঝায়। যেমন যে রাম সেই তো সান অফ দশরথ, যে রাম সেই তো সান অফ দশরথ। আবার যে শেক্সপিয়ার সেই তো পোয়েট অফ ইংল্যান্ড, তাই জন্যই তো কমা দিয়ে বসানো হয়েছে পাশে, যে শেক্সপিয়ার কমা ইংল্যান্ডের কবি। এটুকু ক্লিয়ার তো? এটুকু ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ওকে ওকে। তার মানে যখন, এটা মাথায় রাখবে, যখন একটা নাউন এবং তার পাশে একটা ফ্রেজ বসে এবং দুটো সিমিলার অবজেক্টকেই রেফার করে, মানে এই ফ্রেজটা এই নাউনটাকেই বোঝাচ্ছে, ক্লিয়ার করে বোঝাচ্ছে, তখন সেটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন। এবার এই নাউন ইন অ্যাপোজিশনের কিছু স্পেসিফিক রুলস আছে যেগুলো দিয়ে আমরা এই ইয়েটাকে করতে পারি, জয়নিংটাকে করতে পারি। এবার চলে এসো আমাদের আগের কোয়েশ্চেনে। দেখো, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড আ প্রাইজ, ঠিক আছে, দ্য নিউজ ইজ ফলস। বলো তো তার মানে এটা কি বোঝাচ্ছে? দ্য নিউজ, আচ্ছা এইবারে এইভাবে বোঝো, দ্য নিউজ ইজ ফলস মানে খবরটা মিথ্যে। কোন খবরটা? না, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড আ প্রাইজ, সে একটা প্রাইজ পেয়েছে। সে একটা প্রাইজ পেয়েছে, সে বন্ধুদের কাছে মিথ্যে কথা বলেছে যে আমি প্রাইজ পেয়েছি, অত সে পায়নি। এইবার পরের দিন একটা বন্ধু জানতে পারলো তাদেরই গ্রুপে যে খবরটা আসলে মিথ্যে, ও ঢপ দিয়ে গেছে, ঠিক আছে। তাহলে দ্য নিউজ ইজ ফলস, কোন নিউজটা? না, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড আ প্রাইজ, তাই তো? তাহলে এইটাকে আমি যদি এনপি অ্যাপোজিশন দিয়ে লিখি, তাহলে কিভাবে লিখতে পারি? দেখো, দ্য নিউজ কমা that he was awarded a prize, comma, is false. বোঝা গেল কি গেল না দেখো, বোঝা গেল কি গেল না দেখো। এখানে আমি নিউজকে, এখানে আমরা শুধু, তোমরা বলতে পারো স্যার ডিফারেন্সটা কি, একটা দ্যাট এসেছে, দ্যাটটা কেন এনেছি? না, আমি যদি লিখি দ্য নিউজ, নিউজটা তো একটা ফ্যাক্ট। নিউজটা দশরথ মানে রাম যেরকম দশরথে ছিল, এটা ফ্যাক্ট নয়, এটা হচ্ছে আমার জাস্ট ওখানে বলছে যে দ্য নিউজ কোনটা, দ্য দ্যাট হি ওয়াজ অ্যাওয়ার্ডেড আ প্রাইজ ইজ ফলস। কারণ দেখো পরে এই ইজ ফলস, এই প্রিন্সিপাল ক্লজটার জয়নিং করতে হবে, সেই জন্য আমাকে এখানে দ্যাটটা আনতে হয়েছে। আমি যদি এটা দ্যাট না দিতাম তাহলে কিন্তু মিনিংটা দাঁড়াতো না, কারণ এখানে ইজ ফলসটা জাস্টিফাই হতো না। না না রচনা, এটা অ্যাডজেক্টিভ ক্লজ নয়, একেবারেই নয়, এটা একেবারেই অ্যাডজেক্টিভ ক্লজ নয়, এটা হচ্ছে পুরোপুরিভাবে নাউন ক্লজ অ্যান্ড এনপি অ্যাপোজিশন, এনপি অ্যাপোজিশন, ঠিক আছে। তো তাহলে দেখো যে দ্যাটটা কি, দ্যাটটা একটা জয়নিং হচ্ছে দ্য নিউজ দ্যাট হি ওয়াজ অ্যাওয়ার্ডেড আ প্রাইজ। তাহলে এই যে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড আ প্রাইজ, এটা তো আসলে নিউজটাকেই বোঝাচ্ছে, এটা তো আসলে নিউজটাকেই বোঝাচ্ছে, তার মানে এটা অ্যাপোজিশন। আর দ্যাটটা আমি এখানে কেন দিলাম? না, নিউজের সেন্টেন্সটাকে বা প্রিন্সিপাল ক্লজটাকে তো আমার কমপ্লিট করতে হবে না ইজ ফলস বলে, তাই জন্য আমি মাঝে এই ফ্রেজটাকে বসানোর জন্য আমি দ্যাট দিলাম। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? এই রকম আরও একটা করব, পরীক্ষায় যদি কোয়েশ্চেন কঠিন দেবে বলে এক্সামিনার মনে করে, এই রকম একটা অ্যাপোজিশন কিন্তু দিয়ে দেবে এবং তোমরা সবাই ভুল করে অ্যাডজেক্টিভ ক্লজ করে দেবে। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? ক্লিয়ার কি ক্লিয়ার না বাকিরা বলো?
চলো এরকম আরেকটা অ্যাপোজিশন দিয়ে করি। ইয়েস স্যার, ক্লিয়ার। এইবার দেখো আরেকটা এরকম অ্যাপোজিশন দিয়ে করছি। কোয়েশ্চেনটা কোথায় গেল? এই যে দেখো, হি ওয়াজ refused admission, full stop. Next, the reason was explained to him. বলো, এটাও করো। The reason was explained to him, এটাও noun clause দিয়ে বলো। হি ওয়াজ রিফিউজড অ্যাডমিশন, তার যে অ্যাডমিশনটা সেটা রিফিউজ করে দেওয়া হয়েছিল, এবং পরের লাইনে বলছে দ্য রিজন ওয়াজ এক্সপ্লেইন টু হিম, কারণটা তাকে এক্সপ্লেনও করা হয়েছে। বলো কি হবে, একটু ভেবে বলো সবাই। মানে হুড়মুড় করে আনসার দেবে না, হুটপাট বলবে না, যেটা ভেবে অ্যাপোজিশন বুঝিয়েছি এটা ভেবে বলো। যারা যারা ক্লিয়ার বলেছো এনপি অ্যাপোজিশন, তাদেরকে কিন্তু কারেক্ট আনসার দিতে হবে। বলো বলো, উত্তর দাও। অয়ন, আমি দেখেছি তোমার আনসার, আমি বলছি সবার কাছে আসি, সবাই দিক, শুধু তুমি উত্তর দিচ্ছ। রচনা দেখি বলছে দ্য রিজন। আচ্ছা, বাকিরা? বাকিরা বলো। বলো মৌ, দেখি কি আনসার। দ্য রিজন, এক্স্যাক্টলি সবাই মোটামুটি ঠিক উত্তর দিয়েছো। দেখো এটা কি হবে, এখানে কি বলছে, হি ওয়াজ রিফিউজড অ্যাডমিশন, দ্য রিজন। এই রিজনটা আসলে কাকে মানে ইয়ে করছে, কোয়ালিফাই করছে বা কাকে এমফাসিস করছে? হি ওয়াজ রিফিউজড অ্যাডমিশন, তার মানে রিজন এই পুরোটা। তাহলে আমি যদি এটাকে এনপি অ্যাপোজিশনে লিখি, দ্য রিজন, একটা শুধু এটা লিখে দিলেই হবে না, একটা কি লিখতে হবে, ওয়াই হি ওয়াজ রিফিউজড অ্যাডমিশন। ঠিক আছে, এটা আমি ডট ডট দিয়ে দিলাম, আমি পুরোটা লিখলাম না, তোমরা নিজেরা লিখতে পারবে। তারপরে এখানে ওয়াজ এক্সপ্লেইনড টু হিম, ডট ডট দিয়ে দিলাম। জাস্ট এইটা বোঝা গেল তো? দ্য রিজনের পর আমি WH দিয়ে এই ক্লজটাকে জয়েন করে দিলাম। না না, এটা হয়নি। দ্য রিজন ওয়াজ এক্সপ্লেইন টু হিম, হি ওয়াজ রিফিউজ, না একদমই হয়নি এটা। এইটা দেখো যেটা বোঝালাম, দ্য রিজন। তাহলে তুমি তো কি বুঝলে তাহলে? ভালো করে বোঝো, দ্য রিজন ওয়াই হি ওয়াজ রিফিউজড অ্যাডমিশন ওয়াজ এক্সপ্লেইন টু হিম। ঠিক আছে, যাবো কি আমি পরেরটাতে? আমি কি পরেরটায় যাব? ওকে, চলো চলো নাউন ক্লজ থেকে দেখি আর কি কি ডিফারেন্ট টাইপস অফ আসে, যেটা তোমাদের এক্সামের জন্য হতে পারে, ইম্পর্টেন্ট হতে পারে। সেটা হচ্ছে এটা দেখো, এইটা বলো, his father expired in the hospital, full stop. The cause
of death was explained to him. এটাও কিন্তু নাউন ক্লজ দিয়ে জয়েন করতে হবে। এটা করো, একটু ভেবে করবে, একটু ভেবে করবে, বারবার বলছি একটু ভেবে করবে। এটা যদি পারো তাহলে নাউন ক্লজ নিয়ে আর কোনো সমস্যাই নেই। His father expired in the hospital, full stop. নেক্সট লাইনটা হচ্ছে the cause of death was explained to him. এটা খুব সুন্দর একটা মানে জেনারেল ইন্টেলিজেন্সের একটা আনসার দিয়েছি, অবভিয়াসলি ফ্রম নাউন ক্লজ। এটা হলে আমরা অ্যাডজেক্টিভ ক্লজে চলে যাব। বলো সবাই চেষ্টা করো। অয়ন, শ্রেয়া, মৌ, বাকিরা যারা রয়েছো, বৈশাখী, সবাই চেষ্টা করো। যাদের দেখতে পাচ্ছি সব পটর পটর করে উত্তর দিচ্ছিলে আগেরগুলো, এটা করো। আচ্ছা, অয়ন একটা উত্তর দিয়েছে, আমরা দেখি। আচ্ছা, বাকিদের উত্তর ঠিক কি ভুল আমি এখন বলবো না, বাকিদের উত্তর সবাই একটা ঠিক উত্তর দিলে আমি তারপরে কোয়েশ্চেনে মানে আনসারে যাব। আমি আর 2 মিনিট দেব সবাইকে আনসারটা বলার জন্য। এখনো পর্যন্ত কিন্তু অয়নই আমাদের, আচ্ছা মৌ একটা উত্তর দিয়েছে, দেখি। না, মৌ হলো না। বুঝতে কোথাও ভুল হচ্ছে তোমার মৌ, বুঝতে কোথাও ভুল হচ্ছে। একটু ভাবো, আমি আগে যেগুলো বোঝালাম তার রেসপেক্টে একটু ভাবো। মৌ হয়নি। রচনা খুব কাছাকাছি গিয়ে ফিরে এলে। জাস্ট you were about to touch the answer but you didn't. Just try once again or wait for me to give you the answer. চলো বলে দিই আনসারটা বলে দিই, কারণ আমরা এরপর আরো যাব। চলো এবার আমরা একটু দেখি, বলে দিই। দেখো, আমরা একটু আগে এনপি অ্যাপোজিশন বুঝেছিলাম, তো এটাও কিন্তু এনপি অ্যাপোজিশন দিয়েই হবে। কি দেখে বুঝলাম বলো তো, কি দেখে বুঝলাম? যেটা দেখে আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে, দেখো, হিজ ফাদার এক্সপায়ার্ড ইন দ্য হসপিটাল, মানে তার বাবা হসপিটালে মারা গেছে। দ্য কজ অফ ডেথ ওয়াজ এক্সপ্লেইন টু হিম, তার মৃত্যুর কারণটা তাকে এক্সপ্লেইন করা হয়েছে। তার মানে এই যে দেখো, দ্য কজ, কারণ, কিসের কারণ? না, হিজ ফাদার এক্সপায়ার্ড ইন দ্য হসপিটাল, তাই না? তাহলে এই দুটো তো সিমিলার, তাহলে এটাকে তো আমরা এভাবে লিখতেই পারি, দ্য কজ why his father expired in the hospital হলো। তারপর দেখো এটাকে কমপ্লিট করে দেব, was explained to him। বোঝা গেল কি গেল না? দেখো, দ্য কজ এটা নাউন, এইটা হচ্ছে অ্যাপোজিশন দিয়ে জয়েনিং হলো, was explained to him এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজটা, কন্টিনিউয়েশনটা। কি বোঝা গেল না যায়নি? এটা কিন্তু একটু ডিফিকাল্ট ছিল, ঠিক আছে? চলো, এই টাইপের কিন্তু কোয়েশ্চেন যদি একটু, আচ্ছা আরেকবার বুঝিয়ে দেবো। কোন জায়গাটা বলো, কোন জায়গাটা?
দ্য কজ ওয়াই হিজ, দেখো এই দেখো, দ্য কজ দ্য হিজ ফাদার এক্সপায়ার্ড ইন দ্য হসপিটাল, তাই তো, মানে হসপিটালে মারা গেছে। দ্য কজ অফ ডেথ ওয়াজ এক্সপ্লেইন টু হিম, তার মৃত্যুর কারণটা তাকে বোঝানো হয়েছে, মানে কাকে, এই যে যার বাবা, তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে কারণটা, কারণ বললেই আমাদের মনে, এগুলো না তোমরা যখন জয়নিং করবে না, এগুলো ঠোঁটের গোড়ায় আনতে হবে, যে যখনই কোথাও কজ রিলেটেড কিছু থাকবে, কজ, তখনই আমাদের মনে চলে আসবে ওয়াই। কি বললাম? ওয়াই। কজ মানেই ওয়াই, আর কোনো প্লেস মানেই ওয়্যার, এগুলো দিয়ে জয়নিং। তাহলে কজ মানেই ওয়াই, তাহলে কিসের কারণ? না তার বাবা হসপিটালে এক্সপায়ার করে গেছে, এই ফ্যাক্টটার কারণটা। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দ্য কজ ওয়াই হিজ ফাদার এক্সপায়ার্ড ইন দ্য হসপিটাল ওয়াজ এক্সপ্লেইন টু হিম, ওয়াজ এক্সপ্লেইন টু হিম। তাহলে আমি যদি সাবঅর্ডিনেট ক্লজটাকে বাদ দিয়ে ভাবি, দেখো প্রিন্সিপাল ক্লজটা কিন্তু ঠিক আছে, দ্য কজ ওয়াজ এক্সপ্লেইন টু হিম হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে ওয়াই হিজ ফাদার এক্সপায়ার্ড ইন দ্য হসপিটাল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হয়ে গেল তোমার সব ক্রাইটেরিয়া ওকে, জাস্ট তুমি 2 নম্বর পেয়ে গেলে। ঠিক আছে, অয়ন হাজরা, ইজি টু মডারেট কোয়েশ্চেন প্র্যাকটিস হয়ে গেল। হ্যাঁ অয়ন, একদম সেটাই আমার উদ্দেশ্য। ঠিক আছে, সেটাই আমার উদ্দেশ্য। এবার চলো আমরা চলে যাব অ্যাডজেক্টিভ ক্লজে। দেখো এটা দেখো, খুব খুব ইজি একটা দিচ্ছি, খুব ইজি একটা দিচ্ছি, এটা সবাই আশা করি বলতে পারবে। ঠিক আছে, a boy has taken my blue pen, full stop, I knew him, adjective clause দিয়ে জয়েন করবে। বলো কি হবে? খুব ইজি। এটা যে না পারবে, এটা যে না পারবে, আমি তার বাড়ি গিয়ে কান মুলে আসবো। এটা যে না পারবে, আমি তার অ্যাড্রেসটা নেব, নিয়ে বাড়িতে গিয়ে কান মুলে আসবো। খুব বেসিক অ্যাডজেক্টিভ ক্লজের একটা জিনিস দিচ্ছি, করো। A boy has taken my blue pen, I knew him. Join using adjective clause. তো শ্রেয়া কি বললে? একটু স্ক্রল আপ করবে, আমি রিকোয়েস্ট করবো একটু স্ক্রল আপ করবে, আগের আনসারটা একটু দেখবো। রাজেশ দা একটু স্ক্রল আপ করো, উপরে উপরে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটু নিচে, একটু নিচে, মানে উপরে উপরে, হ্যাঁ হ্যাঁ, আই নিউ দ্য, হ্যাঁ এবার যাও লাস্টেরটাই চলে যাও, এবার একদম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো আর উঠতে হবে না, উপরে, নিচে যাও। ঠিক আছে, ওটা রেখে রেখে দাও, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো অনেকে অনেক রকম ভাবে উত্তর দিচ্ছে, এক্স্যাক্টলি প্রত্যেকেরই আনসার কারেক্ট। বা এই 3 জন কেন, বাকিরা দাও। মৌ, মৌ কোথায় গেল? মৌ আনসার দাও, বাকিদেরও আনসার চাই। যারা উত্তর দিয়েছো তারা মোরাললেস ঠিকঠাকই দিয়েছো। এটা দুভাবে উত্তর হতে পারে, আমি 2 রকম উত্তরটাই তোমাদের শিখিয়ে দেবো। ঠিক আছে, চলো চটপট চটপট। 3 জন মাত্র আনসার দিয়েছে, হোয়াট ইজ দিস? তোমরা অ্যাটলিস্ট 20 to 25 ছেলে মেয়ে ক্লাস করছো, এখন এখানে রয়েছো, আর এখানে তোমরা আনসার দিচ্ছ 3 জন। অ্যাটলিস্ট 25 এর মধ্যে 20 জন তো আনসার দেবে। চলো দেখো, আচ্ছা অয়ন বলছি, অয়ন বলে দিচ্ছি, চলো দেখে নাও, সব বলে দেবো। দেখো একটা জিনিস দেখবে, অ্যাডজেক্টিভ ক্লজ সব সময় কোনো, আচ্ছা কোনো অসুবিধা নেই, দেখে নাও দেখে নাও দেখে নাও। একটা জিনিস দেখবে, অ্যাডজেক্টিভ ক্লজ যখনই বলবে যে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়নিং, তখন সবসময় মাথায় রাখবে আমার মোস্ট অফ দ্য কেসেসে WH ওয়ার্ড দিয়ে জয়নিং হয়। ঠিক আছে, কি বললাম? WH ওয়ার্ড অথবা দ্যাট দিয়ে জয়নিং হয়। তো এই যে WH ওয়ার্ডটা, এটা কোনো প্লেস, কোনো পারসন, কোনো থিং, ঠিক আছে,
বা এনি নেম, এই চারটে জিনিসকে কোয়ালিফাই করতে হবে। কি বললাম? WH দিয়ে বা WH ওয়ার্ড দিয়ে আমি যে সাবঅর্ডিনেট ক্লজটাকে প্রিন্সিপাল ক্লজের সঙ্গে জয়েন করাবো সেটা কিন্তু শুধুমাত্র প্রিন্সিপাল ক্লজ গোটাটাকে নাউন ক্লজের মতন নয়। নাউন ক্লজে এই প্রিন্সিপাল ক্লজের কোনো একটা সিঙ্গুলার কোনো নাউনকে, সেটা নাউন কি হতে পারে, কোনো নেম অফ দ্য প্লেস হতে পারে, কোনো পার্সন হতে পারে, কোনো থিং হতে পারে, বা এনি নেম হতে পারে, তো তাকে কোয়ালিফাই করতে হবে। চলো এবার আনসারটা দেখলে আমরা বুঝতে পারবো। দেখো এখানে কি বলেছে, আ বয় হ্যাজ টেকেন মাই ব্লু পেন, একটা ছেলে আমার নীল পেনটা নিয়েছে তো ভালো হয়েছে। আই নিউ হিম, আমি তাকে চিনি, তার মানে আ বয় আর হিম দুটো কি সিমিলার, দুটো কি সেম লোক? ফার্স্ট সেন্টেন্সের আ বয় আর সেকেন্ড সেন্টেন্সের হিম, এই দুজন কি সিমিলার, সেম লোক? একদম সেম লোক, আমরা সবাই জানি সেম লোক। মৌ সেম লোক তো? মৌ সেম লোক নাকি আলাদা? সবাই কি ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ স্যার, বেশ। তাহলে যদি সেম লোক হয় তার মানে আই নিউ হিম, আমি তাকে চিনি। তাকে কাকে? না যে আমার পেনটা নিয়েছে। বোঝা গেল? আর বাংলায় প্রথমে ভেবে নেবে আমি তাকে চিনি, ঠিক আছে? কাকে? না যে আমার পেনটা নিয়েছে। আবার এটা হচ্ছে নিচ থেকে ভাবা, মানে ব্যাক ক্যালকুলেশন। আবার উপর থেকেও ভাবতে পারি, একটা ছেলে আমার পেন নিয়েছে যাকে আমি চিনি, হতে পারে তো, দুটোই হতে পারে। তাহলে এটাকে যদি আমি এভাবে লিখি, বেস্ট হচ্ছে এইভাবে লেখা, আই নিউ, সরি এক মিনিট, আই নিউ দ্য বয়, এখানে আর হিমটা লিখলাম না, এখানে আ বয়টাই লিখে নিলাম। আই নিউ দ্য বয় হু হ্যাজ টেকেন মাই ব্লু পেন। তাহলে দেখো আই নিউ দ্য বয়টা কি? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এইভাবে ভাববে লজিক্যালি। হু হ্যাজ টেকেন মাই ব্লু পেন, এটা কি? সাবঅর্ডিনেট ক্লজ, তাই তো? তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা দেখো জয়েন কি সাথে কি, কোন ওয়ার্ডটা দিয়ে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজটা জয়েন রয়েছে? হু দিয়ে তো। তাহলে এই হুটা কাকে কোয়ালিফাই করছে? না দ্য বয়কে কোয়ালিফাই করছে। তার মানে কোনো একটা নাম, কোনো একটা লোকের নাম, কোনো একটা জিনিসের নাম, কোনো একটা প্লেসের নামকে ঠিক একদম রিপ্লেস করতে হবে কোনো একটা WH ওয়ার্ড, তাহলে সেইটা হয়ে যাবে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা গেল? আই নিউ দ্য বয়, তার মানে এই হুটা শুধুমাত্র এই বয়কে কোয়ালিফাই করছে, এটা কিন্তু কখনো সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে নাউন ক্লজের মতন বসছে না। ঠিক ঠিক তো? দেখো এই সেন্টেন্সের অবজেক্টটা এখানেই শেষ হয়ে গেছে, তাহলে আর অবজেক্ট হিসেবে কি করে বসবে? এখানেই নাউন ক্লজের সঙ্গে অ্যাডজেক্টিভ ক্লজের ডিফারেন্স। ক্লিয়ার? আবার এটাকে আমি এভাবেও লিখতে পারি, আ বয় হুম আই নিউ হ্যাজ টেকেন মাই ব্লু পেন, পরেরটা আমি আর লিখলাম না। এভাবেও জয়েন করতে পারি, আ বয় হুম আই নিউ, আমি যাকে চিনি সে আমার পেনটা নিয়েছে। ক্লিয়ার? এই দুভাবেই কিন্তু করা যায়, দুটোই কারেক্ট। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো সবাই? চলো, এটা হয়ে গেল আমাদের খুব ইজি একটা ব্যাপার অ্যাডজেক্টিভ ক্লজের। এটা দেখো, a small rest house stood at the foot of the hill, full stop. We stopped there for the night, adjective clause করো।
সেন্টেন্সটা ইচ্ছা করেই কিন্তু বড় দেওয়া আছে যাতে তোমরা কনফিউজড হয়ে যাও, বাট মাই স্টুডেন্টস ডোন্ট গেট কনফিউজড। লজিক বোঝো, সিম্পল আনসার দাও। সেন্টেন্স যত বড়ই থাক না কেন। আ স্মল রেস্ট হাউস স্টুড অ্যাট দ্য ফুট অফ দ্য হিল, উই স্টপড দেয়ার ফর দ্য নাইট। বলো কি হবে, একটু ভেবে বলো। এখনো কোনো উত্তর পাচ্ছি না, স্বাভাবিক, একটু সময় লাগতেই পারে। দেখে আনসার দাও। এখনো আনসার আসছে না, হচ্ছে না নাকি বলে দেবো? করো করো, এগুলো খুব সুন্দর সুন্দর সেন্টেন্স, স্ট্যান্ডার্ড ইংলিশ। বলবে, আমি ততক্ষণ পরের কোয়েশ্চেনটা দেখতে থাকি। আচ্ছা, দুজন উত্তর দিয়েছে, বাকিরা বাকিরা বলো। বাকিরা বলবে। শ্রেয়ার আনসার লাস্টে পেয়েছি, বাকিদের বলো। শ্রেয়া, তোমার সেন্টেন্সে না একটু ভুল আছে, ওটা একটু দেখো, নিজে একটু দেখলেই বুঝতে পারবে কোন জায়গাটা ভুল, আদারওয়াইজ ঠিক আছে। অনুরোধ, আ স্মল রেস্ট হাউস। না, এইখানে একটা ব্যাপার দেখো, এখানে কিন্তু তোমাকে ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইয়োর প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ। মানে প্রিন্সিপাল, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটাকে বাদ দিয়ে, জয়নিং করার পর সাবঅর্ডিনেট ক্লজটাকে বাদ দিয়ে প্রিন্সিপাল ক্লজটাকে দেখতে হবে যে প্রিন্সিপাল ক্লজটা কি আদৌ আমার মানে সেন্টেন্সে কোয়েশ্চেনে যা দেওয়া আছে তার সাথে সিমিলার কিনা, এটা কিন্তু একটু দেখতে হবে, এটা কিন্তু একটু দেখতে হবে। স্যার বলে দিচ্ছি, দেখো এটাকে একটু ভালো করে তোমাদের বুঝতে হবে। কিভাবে বুঝবো আমরা? দেখো, আ স্মল রেস্ট হাউস স্টুড অ্যাট দ্য ফুট অফ দ্য হিল। একটা স্মল রেস্ট হাউস পাহাড়ের উপর, পাহাড়ের মাথার উপর রয়েছে। ঠিক, মাথার উপর রয়েছে, ভালো কথা, রয়েছে তো রয়েছে। উই স্টপড দেয়ার ফর দ্য নাইট, আমরা রাত্রে সেখানে ছিলাম। এবার যদি আমরা একটু এভাবে ভাবি, আ স্মল রেস্ট হাউস where we stopped for the night stood at the foot of the hill, মানে তার মানে আমি কোন জায়গাটা চেঞ্জ করলাম বলো তো? দেয়ারটা। দেয়ারটাই মানে তো স্টুড অ্যাট দ্য ফুট অফ দ্য হিল। তাহলে আমি যদি এভাবে লিখতেই পারি, আ স্মল রেস্ট হাউস where we
stopped for the night, comma, stood at the foot of the hill. তাহলে দেখো না, ওয়্যারটা যে লাস্টে আনসার দিল, আ স্মল রেস্ট হাউস স্টুড অ্যাট দ্য ফুট অফ দ্য হিল ওয়্যার উই স্টপ দেয়ার ফর দ্য নাইট, এটা কিন্তু হবে না। কারণ তুমি এই যে ওয়্যার জায়গাটা কাকে রেফার করছে, স্মল রেস্ট হাউসকে তো, তাহলে ওয়্যারটাকে স্মল রেস্ট হাউসের পাশেই বসাতে হবে, আমি দূরে গিয়ে বসাতে পারবো না। তাহলে এটা কি হবে, আ স্মল রেস্ট হাউস, যেটা লিখলাম আমি, দেখো দেখো ওয়্যারটাকে আমি তার পাশেই বসিয়েছি, রেস্ট হাউসের পাশেই বসিয়েছি, ঠিক আছে। আ স্মল রেস্ট হাউস ওয়্যার উই স্টপড ফর দ্য নাইট স্টুড অ্যাট দ্য ফুট অফ দ্য হিল, ঠিক আছে। তার কারণ এইবার দেখো তুমি সাবঅর্ডিনেট ক্লজটাকে আলাদা করো, সাবঅর্ডিনেট ক্লজটাকে আলাদা করো, এইটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ, তাই তো। এটাকে যদি আমি আলাদা করে দিই তাহলে আ স্মল রেস্ট হাউস স্টুড অ্যাট দ্য ফুট অফ দ্য হিল, আ স্মল রেস্ট হাউস স্টুড অ্যাট দ্য ফুট অফ দ্য হিল, কারেক্ট। উই স্টপ দেয়ার ফর দ্য নাইট, আমরা ওটাকে জয়েন করলাম। আমাকে দেখতে হবে যে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ যেটা রয়েছে, তো এই প্রিন্সিপাল ক্লজ আর প্রিন্সিপাল ক্লজের সঙ্গে মানে প্রিন্সিপাল ক্লজটা একদম ঠিকঠাক রয়েছে কিনা। স্মল রেস্ট হাউস স্টুড অ্যাট দ্য ফুট অফ দ্য হিল, বোঝা গেল কি না গেল না, বোঝা গেল না গেল না। এবার তোমাদের ধারণা অনুযায়ী আমি যদি এভাবে করতাম, উই স্টপড অ্যাট আ স্মল রেস্ট হাউস হুইচ স্টুড অ্যাট দ্য ফুট অফ দ্য হিল, তাহলে তো এই যে ক্লজ এটাকে রয়েছে, এটাকেই আমার মানে এটা মানে এই যে ফার্স্ট সেন্টেন্সটা রয়েছে, এই ফার্স্ট সেন্টেন্সটাকেই আমি দুভাগ করে দিতাম। মানে তোমরা ম্যাক্সিমাম এইভাবে উত্তর দিয়েছো, আর স্মল মানে স্বাভাবিক, ওটা কনফিউজ করার জন্যই দেওয়া হয়েছে এখানে, যে উই স্টপড অ্যাট আ স্মল রেস্ট হাউস হুইচ স্টুড অ্যাট দ্য ফুট অফ দ্য হিল, তাই তো। তার মানে দেখো রেস্ট হাউস হুইচ স্টুড অ্যাট দ্য ফুট অফ দ্য হিল, মানে এই প্রিন্সিপাল ক্লজটাকে আমি ভেঙে দিচ্ছি, সেটা কিন্তু চাওয়া হয়নি। তোমাকে এই দুটো সেন্টেন্সকে জয়েন করতে বলেছে, তার মানে আমি একটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সের মাঝে জয়েন করিয়ে দেব। তাহলে আ স্মল রেস্ট হাউস ওয়্যার উই স্টপড ফর দ্য নাইট স্টুড অ্যাট দ্য ফুট অফ দ্য হিল। ক্লিয়ার কি ক্লিয়ার না এবার বলে দাও। এগুলো খুব প্র্যাকটিসের ব্যাপার, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না বলে দাও, ক্লিয়ার কি ক্লিয়ার না বলে দাও। গ্রামারের দিন দেখতে পাচ্ছি ইয়ে হবে না, রাইটিং হবে না, আমাকে নেক্সট ক্লাসে পুরো রাইটিং নিয়ে আসতে হবে। ক্লিয়ার তো। এইবারে আমি জয়েনিং ছেড়ে ট্রান্সফরমেশনের আরেকটা জায়গায় চলে যাব, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো এবার এটা দেখো, এই জিনিসটা করি আমি আজকের ক্লাসটা এখানে স্টপ করব। দেখো, ধরো আমি যদি বলি জাপান ইজ অ্যাজ রিচ অ্যাজ আমেরিকা, এটাকে কম্প্যারেটিভে করো, কম্প্যারেটিভে ট্রান্সফর্ম করো, এটাকে কম্প্যারেটিভে ট্রান্সফর্ম করো। জাপান ইজ অ্যাজ রিচ অ্যাজ আমেরিকা, লালে লিখলে বোঝা যাচ্ছে তো, আই থিঙ্ক ক্লিয়ার। জাপান ইজ অ্যাজ রিচ অ্যাজ আমেরিকা, বলো। নাও এই আনসারটাকে দাও। তোমাদের ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ কিন্তু ধরে রাখতে পারো, পরীক্ষায় একটা অন্তত একটা এসে গেছে, একটাই আসবে, এসে গেছে, ঠিক আছে। এই ডিগ্রি মানে ট্রান্সফরমেশনের মধ্যে ডিগ্রি অফ কম্প্যারিজন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকবার একটা আসে। তো বলো। অয়ন উত্তর দিয়েছে, বাকিরা বাকিরা বলো।
শ্রেয়া রিচার স্পেলিং কি? এক্স্যাক্টলি, শ্রেয়া রিচার স্পেলিংটা একটু চেক করো। এক্স্যাক্টলি ঠিক বলেছো, বাকিদের জন্য বলে দিই। দেখো বলেছে জাপান ইজ অ্যাজ রিচ অ্যাজ আমেরিকা। ফার্স্টে সবসময় মাথায় রাখবে, যখনই আমাকে whenever you will be asked a question of degree of comparison, the first thing then you need to check is the degree in which the question is set. কি বললাম? First you need to check the degree of the question or the degree of the adjective that is given in the question. So the question, what is the degree in the question, or what is the adjective in the question? First of all, rich is the degree in this question, and that is in, sorry, rich is the adjective in the question, and that is in positive degree. পজিটিভ ডিগ্রিতে দেওয়া রয়েছে, তাই তো? পজিটিভ তো কোয়েশ্চেনে ফার্স্টে আমাকে আইডেন্টিফাই করতে হবে কোয়েশ্চেনের অ্যাডজেক্টিভটা। দ্য অ্যাডজেক্টিভ ইন কোয়েশ্চেন ইজ গিভেন ইন পজিটিভ ডিগ্রি। সো পজিটিভ ডিগ্রি থেকে আমাকে কম্প্যারেটিভে করতে হবে। তাহলে কি করতে হবে গো? রিচের কম্প্যারেটিভ ডিগ্রি কি? রিচার। তাহলে আমাকে এইটা ফার্স্টে ভেবে নিতে হবে, কারণ এইটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তোমরা নিশ্চয়ই লিস্টটা মুখস্থ করেছো, তো ফার্স্টে ভেবে নেবে তাহলে এই রিচের কি হবে? রিচার হবে। তাহলে রিচার যদি করতে হয় আমাকে কি করতে হবে বলো তো? একটা নেগেটিভ ওয়ার্ড নিয়ে আসতে হবে, মানে নট। কেন নট আনতে হবে? কারণ জাপান ইজ অ্যাজ রিচ অ্যাজ আমেরিকা কথাটার মানে হচ্ছে ঠিক ইকুয়াল, অ্যাজ রিচ অ্যাজ বা অ্যাজ টল অ্যাজ শর্ট অ্যাজ। এই অ্যাজ দিয়ে থাকলে সবসময় মাথায় রাখবে এখানে একটা অদৃশ্য ইকুয়ালস টু সাইন রয়েছে। এখানে একটা অদৃশ্য ইকুয়ালস টু সাইন রয়েছে, না লাস্টে যে উত্তর দিলে তার কিন্তু মানেটা পুরো চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, দেখে নাও, বুঝে নাও ব্যাপারটা। অ্যাজ রিচ অ্যাজ মানে এখানে অদৃশ্য একটা ইকুয়ালস টু সাইন রয়েছে, মানে রিচনেসের পার্সপেক্টিভে জাপান ইকুয়ালস টু আমেরিকা। ঠিক, তাহলে আমাকে বলেছে কম্প্যারেটিভে করতে। কম্প্যারেটিভ মানে কি? একজনের সাথে আর একজনের কম্প্যারিজন হতে হবে তো। তাহলে যার মধ্যে ইকুয়ালস টু রয়েছে, যে অঙ্কে 90 পেয়েছে আর তোমার আরেকটা বন্ধু সেও অঙ্কে 90 পেয়েছে, তাহলে তার মধ্যে কি তুমি কম্পেয়ার করতে পারবে? পারবে না, কারণ দুজনেই তো ইকুয়াল পেয়েছে। একজন 60 একজন 90 পেলে তার মধ্যে কম্পেয়ার করা যায়, বাট যে দুজনেই 90 পেয়েছে তাকে তো কম্পেয়ার আমি করতে পারবো না। কিন্তু আমাকে কম্প্যারেটিভে আনসার করতে হবে। তাহলে কি? একটু ঘুরিয়ে কান ধরতে হবে, পিছন দিয়ে কান ধরতে হবে। কি রকম? ধরো আমি আমেরিকাটাকে আগে নিয়ে চলে আসবো। America is not richer than Japan. আমেরিকা জাপানের থেকে রিচার নয়, না তাও হলো না। আমেরিকা, এখানে একটা নেগেটিভ আনতেই হবে, নেগেটিভ না আনলে তোমার সেন্টেন্সটাই মানেটা ভুল দাঁড়িয়ে যাবে। জাপান ইজ অ্যাজ রিচ অ্যাজ আমেরিকা, আমেরিকা ইজ নট রিচার দ্যান জাপান। আমেরিকা ইজ নট রিচার দ্যান জাপান মানে আমেরিকা জাপানের থেকে বেশি, মানে রিচার নয়, পয়সা টয়সা আছে বেশি, এমনটা নয়, এমনটা নয়। তাহলে এই যে নেগেটিভ আনলেই কিন্তু আমি একমাত্র এখানে কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করতে পারবো, আদারওয়াইজ নয়। বোঝা গেছে পজিটিভ থেকে কম্প্যারেটিভ করার এটা রুলসটা? বোঝা গেছে? স্যার কি বলছে? একটু স্ক্রল আপ করো দেখি, একটু স্ক্রল আপ করো, একটু স্ক্রল আপ করো। রাজেশ দা একটু স্ক্রল আপ করো। কমেন্ট বক্স একটু উপরে তোলো। তোলো 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 তোলো, হ্যাঁ 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 হ্যাঁ, কি না না ঠিক আছে, চলো নামিয়ে দাও চলো। আচ্ছা, এটা ঠিক আছে তো? বোঝা গেছে? চলো এবার আমরা আরেকটাতে যাই। এটা করলাম পজিটিভ থেকে কম্প্যারেটিভ, ঠিক আছে? এইবার চলো এটা বলো। Robinho is the best
স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড। কি বললাম? রবিনহো ইজ দ্য বেস্ট স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে তুমি কম্প্যারেটিভে করো। রবিনহো ইজ দ্য বেস্ট স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে কম্প্যারেটিভে করো। এটাকে দুটোতেই করা যায়, ঠিক আছে? মানে দুটোকে করা যায় মানে, আচ্ছা তোমরা ফার্স্টে বলো, সরি হ্যাঁ এক মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে দুটোতেই করা যায়, একটা কম্প্যারেটিভেও করা যায়, তারপর পজিটিভে করবে। দুটোই শিখবে, একটা সেন্টেন্স দিয়ে আমরা দুটো শিখবো, কম্প্যারেটিভ পজিটিভ। অয়ন একটা উত্তর দিয়েছে, এটা তো আচ্ছা দুটো উত্তর দাও, আমি তো একটা চাইনি, আমি দুটো চেয়েছি। কম্প্যারেটিভ পজিটিভ, সেম সেন্টেন্স, কম্প্যারেটিভ পজিটিভ। দুটো রচনা, আমি দুটো চেয়েছি, কম্প্যারেটিভ পজিটিভ, দুটো ডিগ্রিতেই আনসার চেয়েছি। উত্তর দেওয়ার টেন্ডেন্সি কিন্তু কমে যাচ্ছে, শুধু কয়েকজন নোন ফেস তোমরা আনসার দিচ্ছ, বাকিরা কোথায়? আমি এতজন স্টুডেন্টকে নিয়ে ক্লাস করাচ্ছি, তাহলে বাকিদের আনসার পাবো না কেন? এইটা কিন্তু আমি পছন্দ করি না, আমার ক্লাসে কিন্তু আনসার দিতে হবে। আমার ক্লাসে কিন্তু আনসার না দিলে আমি কিন্তু সেটা মানে খুব বেশি দিন বরদাস্ত করব না। মানে ক্লাসে থাকবো অথচ কমিউনিকেট করব না, এই জিনিসটা কিন্তু একদম পছন্দ করি না আমি। চলো, মোটামুটি অনেকের উত্তর দেখলাম, এবার আমরা সবার কম বেশি ঠিক ভুল আছে, মানে কিছুটা ঠিক কিছুটা ভুল এরকম আছে। এবার আমরা লজিক্যালি একটু বুঝে নেব যে এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা কিভাবে করব। তোমাদের একটা জিনিস বলে দিই, আমি এখানে তোমাদের মানে বোঝানোর জন্য বা তোমাদের নলেজটা টেস্ট করার জন্য দুটোতে বলেছি, পরীক্ষায় কিন্তু এরকম দুটোতে থাকবে না। পরীক্ষায় তোমাকে যে কোনো একটা ডিগ্রিতে বলে দেবে যে ইদার কম্প্যারেটিভ অর পজিটিভ। কি বললাম? পরীক্ষায় যে কোনো একটাই জিজ্ঞাসা করবে। চলো এবার আনসারটা দেখি। রবিনহো ইজ দ্য বেস্ট স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড। ফার্স্টে আমি কি বলেছি আগের কোয়েশ্চেনটা করাতে গিয়ে? কি করতে হবে সেটা পরের ব্যাপার, কি করতে হবে কিসে করতে হবে সেটা পরের ব্যাপার। ফার্স্টে আমাদের দেখতে হবে কোয়েশ্চেনটা কোন ডিগ্রিতে রয়েছে। কোন ডিগ্রিতে রয়েছে। তো যখনই আমি দেখবো এখানে অ্যাডজেক্টিভটা বেস্ট, বেস্ট মানে কি গো? বেস্ট মানে কোন ডিগ্রি? বেস্ট কার কি ডিগ্রি? সুপারলেটিভ। কার সুপারলেটিভ? অনুরোধ, বেস্ট কার সুপারলেটিভ? বেস্ট কার সুপারলেটিভ? গুড, ইয়েস গুডের, ভেরি গুড। তো গুডের সুপারলেটিভ হচ্ছে বেস্ট, তার মানে কোয়েশ্চেনটা আছে সুপারলেটিভে। আমি সুপারলেটিভ থেকে যা করব আমাকে সুপারলেটিভ থেকে করতে হবে, ঠিক আছে? তাহলে আমি ফার্স্টে বলেছিলাম কম্প্যারেটিভ, কম্প্যারেটিভে দেখি। তাহলে আমাকে প্রথমে জানতে হবে বেস্টের কম্প্যারেটিভ কি? কি বেস্টের কম্প্যারেটিভ? বেস্টের কম্প্যারেটিভ ডিগ্রি কি? বেটার, ভেরি গুড, বেটার। তাহলে বেটার দিয়ে আমি যদি করি, আমি কিভাবে করতে পারবো? দেখো, রবিনহো ইজ দ্য বেস্ট স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে বেস্ট স্ট্রাইকার, ঠিক আছে? তার মানে রবিনহো অন্যান্য যত স্ট্রাইকার আছে তাদের থেকে বেটার, তার মানেই তো বেস্ট। মানে সারা পৃথিবীতে যত স্ট্রাইকার আছে তাদের থেকে রবিনহো বেটার, তার মানে রবিনহো সবার মধ্যে বেস্ট। এই লজিকটা কি বোঝাতে পারলাম? তুমি ক্লাসে যত স্টুডেন্ট আছে তাদের সবার থেকে ম্যাথসে ভালো, আমার বলার ধরনটা কম্প্যারেটিভ, বাট আমি তো বলতে চাইলাম সুপারলেটিভ, তার মানে তুমি সবার থেকে ভালো। এই লজিকটা বোঝা গেছে কি? এই লজিকটা ক্লিয়ার? তাহলে এই লজিকটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা কি করতে পারি বলো তো? রবিনহো ইজ বেটার। বেটারের আগে কিন্তু কেউ দা লিখবে না, কারণ আমরা আর্টিকেলের রুলস থেকে জানি আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল দা একমাত্র অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রিতে হয়, কম্প্যারেটিভ বা পজিটিভে হয় না।
তাহলে আমরা এখানে বেটারের আগে দা লিখবো না, যদি লেখো এক্সামিনার সেরকম হলে কিন্তু পুরো আনসার কেটে দেবে। রবিনহো ইজ বেটার দেন আমাদের আনতেই হবে, কম্পারেটিভ ডিগ্রিতে থাকলে দেন ওয়ার্ডটা আমাদের আনতেই হবে দেন এনি আদার স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড, এটা সি মানে কম্পারেটিভ। তাহলে দেখো আমরা ডিগ্রিটা চেঞ্জ করব কিন্তু মিনিংটা সেম রাখতে হবে। তাহলে রবিনহো ইজ বেটার দেন এনি আদার স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড, তার মানেই তো রবিনহো ইজ দ্য বেস্ট স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড, তাই তো? অন্যান্য যে কোনো স্ট্রাইকারের থেকে রবিনহো ভালো। তাই দেখো কম্পারেটিভ আমি আনতে পারলাম, বেটার আনতে পারলাম, আর এখানে একটা দেন। সবসময় মনে রাখবে কম্পারেটিভ করতে দিলে দেন কিন্তু আনতেই হবে, এটা মেন, না হলে কেটে দেবে, পুরো কেটে দেবে। চলো এটা কম্পারেটিভ হয়ে গেল। এবার পজিটিভ করলে আমায় কি করতে হবে, এরকম ফ্রেজগুলো মাথায় রাখবে। পজিটিভ মানে হচ্ছে ওই অ্যাজ ড্যাশ অ্যাজ গুড অ্যাজ থিন অ্যাজ ফ্যাট অ্যাজ টল অ্যাজ শর্ট অ্যাজ, ঠিক আছে? এই অর্ডারে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে এই অর্ডারে আমি যদি নিয়ে যাই, বেস্টের পজিটিভ ডিগ্রি কি গো? বেস্টের পজিটিভ ডিগ্রি কি? গুড, ইয়েস গুড। তাহলে এটাকে আমি যদি করি যে রবিনহো ইজ দ্য বেস্ট স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এটাকে কি করতে পারি বলো তো? জাস্ট উল্টে দেব নো আদার স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গুড অ্যাজ রবিনহো। বুঝলে কি বুঝলে না? দেখো নো আদার স্ট্রাইকার, পৃথিবীর কোনো স্ট্রাইকারই নয় কার ভালো, মানে পৃথিবীর কোনো স্ট্রাইকারই নয় অ্যাজ গুড অ্যাজ রবিনহো, মানে রবিনহোর মতো ভালো। পৃথিবীর কোনো স্ট্রাইকার রবিনহোর মতন ভালো নয়, তার মানেই তো রবিনহো ইজ দ্য বেস্ট স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড। বোঝা গেল? তাহলে দেখো আমি এখানে কি করলাম, অ্যাজ গুড অ্যাজ পজিটিভ ফর্মে নিয়ে এলাম। নো আদার পজিটিভে করতে গেলে নো আদার দিয়ে করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? এরপরে আমি আর একটা করাবো, নিয়ে ক্লাসটা আজকের মতন এখানে এন্ড করব, ঠিক আছে? একটা যেটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, চলো দেখো। নেতাজি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স ইন ইন্ডিয়া। এটাকে তুমি করবে হচ্ছে কম্প্যারেটিভে, করো। অফ ইন্ডিয়া, ইন ইন্ডিয়াও হয় অবশ্য, যাই হোক করো, এটা করো। নেতাজি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ ইন্ডিয়া, এটাকে কম্প্যারেটিভলি করবে। বাকিরা একজন উত্তর দিয়েছো, দেখি একটু ভেবে করবে, হুড়মুড় করবে না। মৌ একটু ভুল হয়ে গেল, ভালো করে, এটার একটা স্পেসিফিক রুল আছে। এখানে বলছে ওয়ান অফ দা, এই ওয়ান অফ দা থাকলে একটা স্পেসিফিক রুল হয়। ওয়ান অফ দা মানে কি আগে সেটা বুঝতে হবে। ওয়ান অফ দা মানে হলো অনেকগুলোর মধ্যে সেরা। এখানে আমার অলরেডি গ্রেটেস্ট লিডার্স বলেই দিয়েছে, মানে ভারতবর্ষে যদি 5 জন গ্রেটেস্ট লিডার থাকে, কি বললাম, ভারতবর্ষে যদি 5 জন গ্রেটেস্ট লিডার থাকে তাহলে নেতাজি তাদের মধ্যে একজন। তার মানে এখানে আরো লিডার ছিল, এই যে এগুলো সব একটা লিডার, আরো লিডার ছিল। এই সমস্ত লিডারের
স্যার 1 মিনিট বুঝতে পারছি, হ্যাঁ তাহলে ঠিক করে আনসারটা দাও। তাই দেখো আরো লিডার ছিল, এত এগুলো সব লিডার, তাহলে তাদের মধ্যে এই 5 জন সেরা, গ্রেটেস্ট বলতে পারি আমি, তাহলে এই গ্রেটেস্টদের মধ্যেও একজন সেরার সেরা, তাহলে এই ওয়ান অফ দ্য মানেটা কিন্তু সেটাই। আর ওয়ান অফ দ্য হলে সবসময় এই নাউনের পরে এস হয়, প্লুরাল হয়। চলো আনসারটা বলে দিই আমি। হ্যাঁ ঠিক লিখছো অনেকে, চলো আনসারটা বলে দিই। তাহলে লজিকটা হচ্ছে এটাই, যারা ঠিক করেছো করেছো, যাদের ভুল হয়েছে তার মানে যাদের ভুল হয়েছে তাদের জন্য, বা যারা করনি তাদের জন্য বলছো। তখন যখনই বলবে আমাকে ওয়ান অফ দ্য, যখনই আমাকে বলবে ওয়ান অফ দ্য মানে সবসময় জানতে হবে যে যত মানে ইয়ে থাকবে আর কি, মানে যত সেরা লিডার তাদের মধ্যে, মানে এখানে কম্প্যারিজনে আমি কি বলেছিলাম আগের বার, কম্প্যারিজনে বাকিদের থেকে। বাট যখনই ওয়ান অফ দ্য বলবে তখন কিন্তু কম্প্যারিজনটা শুধুমাত্র গ্রেটেস্ট লিডারদের মধ্যেই হবে, বাকি লিডাররা কিন্তু তখন কম্প্যারিজনের আওতাতে আসবে না। এটা ক্লিয়ার তো? এটা ক্লিয়ার তো? না মৌ তুমি এটা ইয়ে করে ফেললে, মানে পজিটিভে করে ফেললে। তুমি করেছো, ঠিকই করেছো, বাট একটু পজিটিভে হয়ে গেছে। আমি এখানে কম্প্যারেটিভ বলেছি। তাহলে কম্প্যারেটিভ যদি থাকে, আমি বললাম এদের মধ্যে কম্প্যারিজন হবে, তাহলে কি করতে পারি বলো তো? নেতাজি ইজ গ্রেটেস্ট, তাহলে আমি এখানে গ্রেটার লিখতে পারি তো? গ্রেটার, নেতাজি ইজ গ্রেটার দেন মোস্ট আদার লিডার্স অফ ইন্ডিয়া। বুঝলে কি বুঝলে না দেখো, নেতাজি ইজ গ্রেটার দেন মোস্ট আদার লিডার্স অফ ইন্ডিয়া। ঠিক আছে, ক্লিয়ার? কম্প্যারেটিভ ডিগ্রিটা ক্লিয়ার? অনুরোধ বলছে পজিটিভে ভেরি ফিউ লিডার্স অফ ইন্ডিয়া ইজ অ্যাজ গুড। ইজ হবে? একটু ভালো করে ভাবো তো, ইজ হবে? অনুরোধ একটু চেক করো নিজের আনসারটা। ইয়েস অয়ন ঠিক বলেছো। চলো এবার দেখি, এবার এটাকে যদি পজিটিভ করতে হয় সবসময় মনে রাখবে ওয়ান অফ দ্য থাকলে তাকে যদি পজিটিভ করতে হয় সেটার যে স্পেসিফিক রুলসটা আছে সেটা হচ্ছে ওয়ান অফ দ্যার জন্য আসবে ভেরি ফিউ। কি বললাম? ওয়ান অফ দ্যার জন্য আসবে ভেরি ফিউ। আমাকে শুরু করতে হবে এইভাবে, ভেরি ফিউ লিডার্স অফ ইন্ডিয়া। কি বললাম? ভেরি ফিউ লিডার্স অফ ইন্ডিয়া আর অ্যাজ গ্রেট অ্যাজ নেতাজি। কি বললাম দেখে নাও, ভেরি ফিউ লিডার্স অফ ইন্ডিয়া আর অ্যাজ গ্রেট অ্যাজ নেতাজি। এক্স্যাক্টলি অনুরোধ, এইবার ঠিক আছে। ভেরি ফিউ লিডার্স অফ ইন্ডিয়া আর অ্যাজ গ্রেট অ্যাজ নেতাজি। ক্লিয়ার কি ক্লিয়ার না বলে দাও। তবে তোমাদের আরেকটা জিনিসও জানিয়ে রাখি, যখনই ওয়ান অফ দ্য থাকবে সেটার কিন্তু জেনারেলি আমাদের পজিটিভেই বেশি করতে দেয়, তাই জন্য এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় থাকতে হবে। মানে ওয়ান অফ দ্য থাকলে মোস্ট, কারণ ওয়ান অফ দ্য তো একমাত্র ভেরি ফিউ এইটাকে আনতে হয়, তো ওটাই টিচাররা এক্সামিনের সময় টেস্টের জন্য দেখে যে এটা জানে কিনা, তো সেই জন্য ভেরি ফিউটাতে কিন্তু দেওয়ার চান্স বেশি থাকে। ঠিক আছে, ক্লিয়ার? কম্প্যারেটিভও আসে বাট এটা বেশি আসে। ক্লিয়ার তো? সবাই ক্লিয়ার কি ক্লিয়ার না বলে দাও। সবাই ক্লিয়ার কি ক্লিয়ার না বলে দাও। বেশ, তাহলে আজকে এই পর্যন্তই থাক। গ্রামারে মোটামুটি আমরা করলাম। তো এইবার নেক্সট ক্লাসটা আমি শুধুমাত্র রাইটিং এর উপর রাখবো। আজকে রাইটিংটা হলো না, নেক্সট ক্লাসটা আমি শুধুমাত্র রাইটিং এর উপর রাখবো। ওকে, চলো আজকের মতো টাটা।